আমাদের সন্তানদেরকে আল্লাহর হেফাজতে রাখার জন্য আমল করতে হবে। এগুলো আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কৌশল বলেছেন। দোয়া, জিকির, সূরা আমাদের নবী শিক্ষা দিয়েছেন। সব ধরনের বিপদ আপদ থেকে, আযাব গজব থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই আমলগুলো করতে পারলে সম্মানিত হাজিরিন, এই ধরনের জালিম যারা, ধর্ষক যারা, হত্যাকারী যারা, তৎকালীন যুগে আল্লাহর গজব সাথে সাথে আসতো। আমাদের দেশে যেভাবে ধর্ষণ বেড়ে গেছে, এই ছোট্ট একটা মেয়ে, যাদের ঘরে মেয়ে আছে শুধু তারাই জানে বাবার জন্য মেয়ে হলো সবচেয়ে আদরের, সবচাইতে মেয়েরা সবচেয়ে আদরের। এমন অনেক বাবা দেখেছি, বিয়ের আগে থেকে বিয়ের পর পর্যন্ত কোনোদিন ঘরে থাকতো না, ঘরে আসতো না, রাত 11টা 12টা বেজে যেত, ঘরে ঠিক মতো আসতো না, শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াতো। কিন্তু তাদের ঘরে আল্লাহ তাআলা ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান দান করার পরে ওই কন্যা সন্তানের প্রতি আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসা ঢেলে দিয়েছেন যে ওই বাবা ঘর থেকে আর বের হতেই চাচ্ছিল না। শুধুমাত্র কাজের জন্য বের হয়, বাজার সদাইয়ের জন্য বের হয়, তৎক্ষণাৎ কাজকর্ম ছেড়ে দিয়ে যখনই কাজ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে ফিরে নিরে চলে আসে। এই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকালে চোখে পানি চলে আসে। এত মাসুম একটা ছোট্ট বাচ্চা, টুতে পড়ে মাত্র। এই মেয়েটার সাথে যে জুলুমটা হয়েছে, অত্যাচারটা হয়েছে, শুধু ধর্ষণ না, তাকে হত্যাও করা হয়েছে। কত বড় জালেম হলে এমন কাজ করতে পারে? তো এই ধরনের অন্যায় যদি বন্ধ করতে হয়, যথাযথ বিচার যেটাকে আমরা বলি, কোরআনের বিচার যদি কায়েম করা হয়, কয়েকটা বিচার যদি দৃষ্টান্ত ভাবে, আমরা শুধু বলি দৃষ্টান্তমূলক শাস্তি, কয়েকটা শাস্তি হয়ে গেলেই ঠান্ডা হয়ে যাবে সব। ঠিক তদ্রুপ ভাবে হত্যা করা, হত্যাকাণ্ড, হত্যার পরিবর্তে হত্যা, যেভাবে হত্যা করেছে সেভাবে হত্যা করা হবে। কতালান নাসা জামিআ, আল্লাহ তাআলা কোরআনে বলেন, কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেই হোক, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে ফেললো, আল্লাহ তাআলা বলেছেন সে যেন পুরো মানব জাতিকেই বাঁচিয়ে তুললো। এত বিশাল একটা জিনিস, কিন্তু আমাদের কাছে হত্যা করা এখন হাতের মোয়া হয়ে গেছে। ঠুনকো কারণে একে অপরকে হত্যা করে ফেলছে। সেজন্য এই ধরনের অপরাধগুলো দমন করতে হলে, আমাদের কঠোর হাতে এটাকে দমন করতে হলে এই দুটা কাজ আমাদেরকে করতেই হবে। প্রকাশ্যে হত্যাকাণ্ডের বিচার এবং প্রকাশ্যে ধর্ষণ করার বিচার এবং জেনা করার বিচার বাস্তবায়ন করতে হবে। মানুষ যখন দেখবে প্রকাশ্যে বিচার করা হচ্ছে, তখন মানুষ সংশোধন হয়ে যাবে। তো মিশরের বাদশা ফেরাউন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত সারা আলাইহিস সালামের উপর জুলুম করতে পারেননি। আল্লাহর সাহায্য সেখানে নেমে এসেছিল। তিনি তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চেয়েছিলেন। আমাদের উচিত যখন আমাদের উপর এই ধরনের বিপদ আসবে, তখন আমরা যেন আল্লাহর কাছে সাহায্য চাই। আর ঘরের সন্তানদেরকে আল্লাহর হেফাজতে রাখার জন্য আমাদেরকে এই আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আমার জিম্মায় চলে আসলো। আমরা মা বাবা হিসেবে ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায় করলে আমার পুরো পরিবার আল্লাহর জিম্মায় চলে আসবে। আয়াতুল কুরসি পড়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা পড়া। আপনি নিজেও পড়বেন। আপনার যে ছোট বাচ্চা আছে সে যদি পড়তে না পারে, আপনি নিজেই ভাবে পড়বেন। ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ে আপনার সন্তানকে ফু দিবেন। রাতে আপনার বাচ্চা যখন আপনার পাশে শোয়, তাকে আপনি আস্তে আস্তে করে পড়ান, দেখবেন সে মুখস্থ করে নিতে পারবে। আপনি উচ্চ স্বরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইভাবে সূরাগুলো জোরে জোরে পড়ুন। বাচ্চাকে শুনে শুনে পড়ুন। আর আপনি বাচ্চাকে বলুন, তুমি আমার সাথে পড়ো। আপনি তাকে পড়ানোর, শেখানোর চেষ্টা করুন। দেখবেন 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনার 3 বছরের বাচ্চাটাও সূরা ইখলাস এবং অন্যান্য ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে নিবে। এরপর রাতে আপনি আয়াতুল কুরসি যদি পাঠ করে ঘুমাতে পারেন, আপনার সন্তানকে যদি ফু দিয়ে ঘুমাতে পারেন, আসমান থেকে আল্লাহ তাআলার একজন ফেরেশতা এসে আপনার পুরো পরিবারকে পাহারা দিবে ইনশাআল্লাহ। ফজরের পরে আপনি এই আমলগুলো পড়ে সন্তানকে ফু দিন এবং মাগরিবের নামাজের পরে আমলগুলো করে নিজেকে ফু দিন এবং সন্তানদেরকে ফু দিন। এবং আল্লাহ নবী শেখানো এই বিশেষ দোয়াটি পড়ুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 3 বার পড়ে আপনার সন্তানকে ফু দিন। দুষ্ট জিন, দুষ্ট মানুষ এবং বিষাক্ত প্রাণী থেকে, সব ধরনের অনিষ্টতা থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ।